ফাঁসি হলে দেশের মানুষ খুশি হতো। রায় কাঙ্ক্ষিত না হলেও আদালতের আদেশ শিরোধার্য, সংসদে বললেন প্রধানমন্ত্রী। বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়া মেনে নিতে পারছেন না আওয়ামী সমমনা সিনিয়র আইনজীবীদের কেউ কেউ। দুই জোটের মধ্যে আবারও সমঝোতার তাগিদ জাতিসংঘ উন্নয়ন সহযোগীদের। বিএনপি আগ্রহ দেখালেও গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ। স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে চলছে গণভোট। এবং এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি জিনিয়া আলম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বুধবার জামায়াত নেতা সাঈদীর আপিলের যে রায় হয়েছে তা কারোরই কাঙ্ক্ষিত ছিল না। তার ফাঁসির রায় বহাল থাকলেই দেশের মানুষ খুশি হতো। তারপরও রায়ে সন্তুষ্ট না হলেও আদালতের আদেশ শিরোধার্য। দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শেষ দিনে সংসদে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ায় বিচার বিভাগের স্বাধীনতা, সম্মান ও পবিত্রতা আরও সুরক্ষিত হয়েছে। সংসদে প্রধানমন্ত্রী মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা সাঈদীকে নারী ধর্ষক, খুনি, লুটপাটকারী ও একজন সামাজিক অপরাধী বলেন। যুদ্ধাপরাধীদের বিচার চলছে। গতকালকে একটা রায় হয়েছে যেটা আসলে কারো কাছে কাঙ্ক্ষিত ছিল না, কারণ যে সমস্ত অপরাধ এই লোকটা করেছে মাওলানা সাঈদী, তবে একজন ধর্মগুরু হিসেবে, ধর্মপ্রচারক হিসেবে তার একটা বিরাট অবস্থান সে করে নিয়েছিল। কিন্তু অপরাধের ধরন দেখে আমি মনে করি এখন আর কেউ তাকে ওই ধর্মপ্রচারক মনে করবে না, মনে করবে একজন নারী ধর্ষক, খুনি, লুটপাটকারী, একজন সামাজিক অপরাধী। তার যদি ফাঁসির রায় বহাল থাকতো তো দেশের মানুষ বোধহয় খুশি হতো। বিচার বিভাগ যে স্বাধীন এবং বিচারকদের সব ধরনের একটা সুরক্ষিত অবস্থা আমরা নিশ্চিত করতে পেরেছি। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, নানা ধরনের আলোচনা, অনেক কিছুই, কিন্তু বাস্তবতাটা কেউ চিন্তা করেনি যে এখানে বিচারপতিদের সম্মান তার এবং বিচার বিভাগের পবিত্রতা সব কিছু আমরা আরও সুরক্ষিত করলাম। ষোড়শ সংশোধনীর মধ্য দিয়ে বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়া মেনে নিতে পারছেন না আওয়ামী লীগ সমমনা সিনিয়র আইনজীবীদের কেউ কেউ। আবার সংবিধান বিশেষজ্ঞ কেউ বলছেন, এতে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি হতে পারে। এছাড়া রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্যহীনতা রক্ষা করাও কঠিন হবে বলে মনে করছেন তারা। 16তম সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা আবারও সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বিলটি উত্থাপন করলে বিভক্তি ভোটে তা পাশ হয়। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক মনে করেন, সংসদ সদস্যদের হাতে বিচারকদের অপসারণের ক্ষমতা চলে যাওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমবে। অন্যদিকে প্রবীণ আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমিরুল ইসলাম এই বিল পাশের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্যহীনতার আশঙ্কা করছেন। এছাড়া সংসদ সদস্যদের অনেকেই আইন পেশার সাথে জড়িত থাকায় তাদের একটি প্রভাব আদালতে পড়তে পারে, যার মাধ্যমে সকলের মধ্যে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হতে পারে বলেও মনে করেন এই সংবিধান বিশেষজ্ঞ। কারণে জনমনে একটা ধারণা জন্মাবে যে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তো এই ধারণা জনমনে জন্মালে জনগণ কিন্তু বিচারের ব্যাপারে আগ্রহী নাও হতে পারে। যেই সমাজে বিচার বিভাগের উপর লোকের আস্থা কমে যায় ওই সমাজে অশান্তি বাড়ে। খবরের কাগজে দেখি কোনো সংসদ সদস্যের ভয়ঙ্কর রকমের অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ আছে। তাদের পক্ষে বিচারপতিদের ভালো মন্দ অপসারণের দায়িত্ব, এটা যে সঠিক প্রয়োগ হবে না সেই আশঙ্কাটা মোটেও অমূলক। এই অঙ্গের ভিতরে একটা ব্যালেন্স থাকা দরকার, ভারসাম্য। আমাদের দেশের রাজনৈতিক যে পরিবেশ তাতে এই ভারসাম্য কিন্তু এটা ব্যত্যয় ঘটতে পারে। শুধুমাত্র বিচার বিভাগ না, আমাদের আরও 3টি সাংবিধানিক প্রতিষ্ঠান, একটা হচ্ছে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনের ব্যাপারটাও যদি আমরা পার্লামেন্টের উপরে ছেড়ে দিই, তাতে আমাদের নির্বাচন কমিশনকে কতখানি মানুষ ভাববে যে তারা প্রভাবমুক্ত বা প্রভাবমুক্ত নয়। তো এই বিষয়গুলো এসে যায়, তো তারা সেখানেও একটা ভারসাম্যের বিষয়টা কেমন হবে।
বিবাদমান দুই রাজনৈতিক জোটের মধ্যে আবারও সমঝোতার তাগিদ দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন সহযোগীরা। তবে দুই পক্ষের ভিন্ন অবস্থানের কারণে তৈরি হচ্ছে না আলোচনার পরিবেশ। বিদেশিদের তৎপরতায় বিএনপি আস্থাশীল হলেও গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ। 17 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির 4 দশক পূর্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত সরকারি কোনো পত্রে নেই জাতিসংঘ মহাসচিবের বাণী। ওই দিনই পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন ছিল, স্পর্শকাতর কোনো বক্তব্যের কারণেই কি নেই তার বাণী? বাণীতে বাংলাদেশের ভবিষ্যৎ স্বার্থে একটি ব্যাপক ভিত্তিক সমঝোতায় পৌঁছাতে রাজনৈতিক সংলাপের উপর গুরুত্ব দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এর আগে তিনি ছাড়াও একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই আহ্বান জানায়। যাদের উদ্দেশ্যে আহ্বান, সেসব রাজনৈতিক দলের নেতারা বলছেন সংলাপের পরিবেশ কিংবা কোনো প্রয়োজন নেই। কারণ হিসেবে পরস্পরকে দায়ী করছেন তারা। 5 জানুয়ারি নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতার জন্য বিদেশি শক্তির যে সক্রিয়তা ছিল তা এখনও অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এসব আহ্বানকে তেমন গুরুত্ব দেওয়া না হলেও বিএনপি এখনও আস্থা রাখছে তাদের তৎপরতায়। তবে নিজেরা মিলে সমঝোতায় পৌঁছাতে না পারলে ভবিষ্যতে কূটনীতিকদের এ ধরনের তৎপরতা আরও বাড়তে পারে, যা দেশের মর্যাদার অনুকূল হবে না বলে মনে করেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। তো উনি তো অনেক ভালো ভালো কথা বলেছেন, তো এটা তো আমি তো দেখি না কোনো কিছু। রাজনৈতিক দলের নেতারা বলছেন সংলাপের পরিবেশ কিংবা প্রধানমন্ত্রী যখন বলছে তখন করে নাই কেন? এখন তো 5 বছরের জন্য নির্বাচন হচ্ছে, সংবিধানের বাইরে যে আর কোনো অধিকার তো আমাদের নাই, তাদের সাথে আলোচনার কোনো পরিবেশ নাই। বর্তমান 14 দল বা আওয়ামী লীগ সংলাপের কোনো পরিবেশও সৃষ্টি করে নাই এবং সংলাপে তাদের কোনো আগ্রহ প্রকাশ করে নাই। 5 জানুয়ারি নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতার জন্য বিদেশি শক্তির যে সক্রিয়তা ছিল তা এখনও অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এসব আহ্বানকে তেমন গুরুত্ব দেওয়া না হলেও বিএনপি এখনও আস্থা রাখছে তাদের তৎপরতায়। জাতিসংঘের মহাসচিব উনি ওনারভাবে কীভাবে বলছে সেটা তার ব্যাপার। তবে তারা কি সবসময় সন্ত্রাসী, এই জঙ্গি যারা করে, যারা নির্বাচন বানচাল করাতে তাদের নির্বাচনে আনার জন্য ওনারা তো ব্যতিব্যস্ত কেন? কে কি বললো আর না বললো সেটা আমাদের কিছু আসে যায় না। আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের যে পরামর্শ আলোচনা, এগুলো আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। যখনই সুযোগ আসে বক্তব্য তারা বলে, তখনই একটি কথা তারা বলে, সেটা হচ্ছে সমঝোতা প্রয়োজন। এবারে আন্তর্জাতিক সংবাদ। স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে চলছে গণভোট। স্থানীয় সময়ে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। মোট ভোটারের 97%, প্রায় 43 লাখ স্কটিশ নিজেদের ভাগ্য নির্ধারণে ভোট দিচ্ছে। সকাল 10টার দিকে এডিনবার্গের একটি কেন্দ্রে ভোট দেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন্ড। এই গণভোটে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষেই রায় আসবে বলে দৃঢ় প্রত্যাশার কথা জানান তিনি। স্কটল্যান্ডের নির্বাচনী ইতিহাসে এমন ঘটনা আর দেখা যায়নি। বলা হচ্ছে ইতিহাসে এটি সর্বোচ্চ ভোটারের উপস্থিতি। এবারই প্রথমবারের মতো 16 ও 17 বছর বয়সীরাও ভোট দিয়েছেন। ভোট গ্রহণ শেষে 32টি আঞ্চলিক প্রশাসনিক কেন্দ্র থেকে ফলাফল পাওয়ার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন এডিনবার্গের প্রধান গণনাকর্তা। শুক্রবারই ভোটের ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই ফলাফলের উপরই নির্ভর করছে স্কটল্যান্ড যুক্তরাজ্যের সঙ্গে থাকবে নাকি 307 বছরের ব্রিটিশ ইউনিয়ন ভেঙে আলাদা হয়ে যাবে। এবার খেলার খবর। এশিয়ান গেমসের খবর। আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। গতকাল ফিফা র্যাঙ্কিংয়ের 58 নম্বর উজবেকিস্তানের কাছে 0-3 গোলে হেরে গেছে বাংলাদেশ। তবে এরপরেও দ্বিতীয় রাউন্ডেও ওঠার সম্ভাবনা আছে মামুনুলদের। তবে সেক্ষেত্রে 20 তারিখ হংকংয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। দক্ষিণ কোরিয়ার আংসাং ওয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বাংলাদেশের রক্ষণ ভাগের দারুণ পরীক্ষা নেয় উজবেকিস্তানের আক্রমণ ভাগের ফুটবলাররা। এতে খেলার 14 মিনিটেই ফরওয়ার্ড সার্গোভের গোলে লিড নেয় এশিয়ার ফুটবলের 3 নম্বর দেশটি। এরপরে আরও আগ্রাসী হয়ে খেলতে থাকে উজবেকিস্তান।
ফলে খেলার ২০ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে নিজের জোড়া গোল করেন সার্গোভ। ১০ মিনিট পর সুদিয়ে ভুকিতের গোলে ৩-০-তে লিড নেয় উজবেকিস্তান। প্রথমার্ধে পিছিয়ে পড়া ডি ক্রুইফের শিষ্যরা দ্বিতীয়ার্ধে খানিকটা রক্ষণাত্মক ঢঙে খেলতে থাকে। এতে উজবেকিস্তানের ফরওয়ার্ডদের আক্রমণগুলো আলোর মুখ দেখেনি। শেষে বাংলাদেশের গোলরক্ষক রাসেল মাহমুদের দৃঢ়তায় আর গোল হজম না করলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় মামুনুলদের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জামায়াত নেতা সাইদির ফাঁসি হলে দেশের মানুষ খুশি হতো, রায় কাঙ্ক্ষিত না হলেও আদালতের আদেশ শিরোধার্য, সংসদে বললেন প্রধানমন্ত্রী। বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়া মেনে নিতে পারছেন না আওয়ামী সমমনা সিনিয়র আইনজীবীদের কেউ কেউ। দুই জোটের মধ্যে আবারও সমঝোতার তাগিদ জাতিসংঘ উন্নয়ন সহযোগীদের। বিএনপি আগ্রহ দেখালেও গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ। স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে চলছে গণভোট। এবং এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net-এ। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের।